হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে লোভনীয় খাবার দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বাইরে কোথাও খেতে যাব। তো কথা যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে প্ল্যান হয়ে গেল। তা আমরা গিয়েছিলাম ব্লু ডায়মন্ড, যেখানে খাবার খুবই ভালো এবং খাবারের প্রাইসটাও কিন্তু ভালো, মানে অনেকটা বেশি না। এখানে বরাবরই আমরা যাই, খাবারটাও টেস্টি লাগে আর আমাদের রেঞ্জের মধ্যেও হয়ে যায়। সবাই মিলে একসঙ্গে কোথাও খেতে যাওয়া, ঘুরতে যাওয়ার মধ্যে যে কি আনন্দ, সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন কি এই অফিসটা হচ্ছে আমার কাছে দ্বিতীয় আমার সংসার। তার কারণ আমার সারাদিনের 7-8 ঘন্টা আমাকে অফিসে কাটাতে হয়। তো সেই জন্য এটা আমার একটা অনেক বড় পরিবার। তো এদেরকে নিয়ে হাসি খুশিতে থাকাটাই হচ্ছে আমার কাজ। এখানে প্রত্যেকটা মানুষ আমাকে যেমন সম্মান করে, আমিও কিন্তু তাদেরকে নিজের বোন বা ভাইয়ের মতোই ভালোবাসা দিই। আরেকটা কথা বলি, ভিডিওটা তো করেছি, সবাই অবশ্য জানে যে আমি ভিডিও করি। এবার পরে যখন ওরা ব্লগ দেখবে আর দেখবে ওদের খাওয়া হচ্ছে সেই রকম ভিডিও আমি নিয়েছি, জানি না ওরা আমাকে বকাবকি করবে কিনা। হয়তো কিছুই বলবে না, কেন কি ওরা তো জানে যে আমি ব্লগ করি বলে। তো এখানে কিছু একটা বলছিলাম, সেই কথা, আর ওখানে যেহেতু গান বাজছিল সেই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। তো ছিল আমাদের চিকেন ললিপপ আর ছিল চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি। তো আমরা টোটাল 9-10 জন ছিলাম ওখানে। বেশ ভালো করেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম 6:30-7টা মতো। তারপরে বাড়ি এসে আর কিছু খাইনি। তার পরের দিন সকাল 10টার সময় একবারে ব্রেকফাস্ট করেছি। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি এই প্রফেশনে গত 11 বছর ধরে কাজ করছি। এই 11 বছরে না জানি কত মানুষ আমার সাথে এরকমই কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছে। আজ তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তাদের কারো বিয়ে হয়ে গেছে, কেউ অন্য কোম্পানিতে জব করে। তাই এই মানুষগুলো এখন বর্তমান আমার সাথে যারা আছে, তাদের মুখগুলো আমি আমার ইউটিউবের পাতায় রেখে দিতে চাই। কে জানে আবার কখন কবে কার সাথে দেখা হয়। কেন কি আমরা আমাদের কর্মজীবনে, স্কুল জীবনে ধীরে ধীরে কত নতুন বন্ধু পাই, আবার কত বন্ধু হারিয়ে ফেলি।